তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের এই নতুন ব্লগটি আমি আবার শুরু করছি। প্রথমেই আমি বিছানাটা উঠিয়ে নেব। আজকে সকালে আমার রান্না আজকে হয়নি, কালকে রাত্রের রান্না ছিল, মানে খিচুড়ি, ওগুলো খাওয়াই সকালে হয়ে গেছে। দুপুরের দিকে আমি রান্না করব, তার জন্য আগে আমি বিছানাটা গুছিয়ে নেব, তারপর বাকি কাজে হাত দেব। এই যে লেপের কভারটা দেখতে পাচ্ছ, এর মধ্যে একটা সমস্যা জানো তো, এই লেপ আর কভার দুটো সবসময় আলাদা হয়ে যায়। লেপটা থাকবে একদিকে আর কভারটা থাকবে আরেক দিকে। আমি ভাবছি কি, এর চার যে কোনা রয়েছে ওগুলো কি সেলাই করে দিব। আবার সেলাই করলে যদি আমি কভারটা ধুয়ে দিই তখন আবার খুলতে তো অসুবিধা হবে। তার জন্য ভাবলাম কিছুদিন থাক। বিছানা গোছানোর পর আমি চলে আসলাম জামা কাপড় গোছাতে। এখন আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই। কিন্তু হ্যাঁ, তোমরা আমার এই ভিডিওটি দেখে অবশ্যই একটি কমেন্ট করো, মানে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানিও। কি ভালো লাগছে কি খারাপ লাগছে সব কিছু জানিও, তাহলে আমি সব কিছু বুঝতে পারবো। আর সাবস্ক্রাইব করে দিও যাতে আমি তোমাদের এরকম নতুন নতুন ভিডিও দিতে পারি। চলো তাহলে এখন আমি তাড়াতাড়ি ঘরের সব কাজ শেষ করে নিই। শীতের দিনে এই জামা কাপড় গোছানোর মধ্যে এই যে সোয়েটার, টুপি, মাফলার, এগুলোতেই ভরে যায় এত জামা কাপড়। আর এগুলো শুকাতেও চায় না, কারণ কয়েকদিন ধরে আমাদের এখানে না একদমই রোদ নেই, অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। পৌষ সংক্রান্তি রয়েছে না, তার জন্যই হয়তো। যেদিন রোদ উঠবে এগুলো কিন্তু সব কিছুই ধুয়ে দেবো। এই সোয়েটারগুলো রোদ্রের জন্য আমি ধুয়ে দিতে পারছি না, পরে ধুয়ে দেবো আর এদিকে রোদ উঠবে না। আজকে আমি একটু খাটটাও মুছে নিলাম। আগের দিন আমি জানলা দরজাটা মুছে নিয়েছিলাম, আর আজকে খাটটা মুছে নিলাম। যদি না মুছি তাহলে ওই ধুলা পড়তে পড়তে একটা দাগ থাকবে। আর প্রত্যেক দিন যদি অল্প অল্প করে একটু মুছে রাখি তাহলে ধুলোটা আর পড়বে না, পরিষ্কারই থাকবে। আমি সবসময় চেষ্টা করি মানে নিজের মতো করে সবসময় একটু পরিষ্কার করে রাখার। চলো তাহলে এখন রান্নাঘরে চলে যাই, নাহলে আবার রান্না করতে দেরি হয়ে যাবে দুপুরের জন্য। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে আমি যেন প্রথমবার, সত্যি করে আমার লাইফে প্রথমবার রান্না করব ওলকপি, বা অনেকে শালগমও বলে। আসলে আমি এটা খেয়েছি ঠিকই, আমার মা বানিয়েছিল বিয়ের আগে, তো আমি নিজে কখনো বানাইনি, এই প্রথমবার বানাবো। জানি না কেমন হবে। আমি মানে যতটা জানি পেঁয়াজ রসুন দিয়ে ওটা বানানো যায়, তো আজকে আমি তাই করব। পেঁয়াজ রসুন লঙ্কা ধনেপাতা এসব দিয়ে আজকে এটা আমি রান্না করব। এটা সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে, আর এই যে খোসাটা রয়েছে এটা একটু বেশি করে ছাড়িয়ে নিতে হয়। আমি মানে যতটা জানি সেই হিসাবে আমি খোসাটা একটু বেশি করে ছাড়িয়ে নেব, যাতে সিদ্ধ হতে অসুবিধা না হয়। দেখা যাক আজকে রান্নাটা আমি ঠিক কীভাবে বানাতে পারি। আমি কিন্তু শুধুমাত্র এটাই দেবো, এর মধ্যে কোনো আলু দিব না। শুধু দুজনের জন্য রান্না করবো তো দুপুরে আজকে, তার জন্য শুধুমাত্র দুটোই ওলকপি দিয়ে শুধু রান্না করব, অন্য কোনো আলু বা কিছু দেবো না এর মধ্যে। আমি ছোট ছোট করে টুকরো করে নিলাম। আর কী কী মশলা দেবো বলো তো? পেঁয়াজ রসুন আদা লঙ্কা ধনেপাতা, এই 3-4টা জিনিস দিয়েই শুধু বানাবো, এক্সট্রা কোনো কিছু দেবো না। আজকে না আমি মিক্সিতে সব মশলা মানে মিশিয়ে নেব, শিলপাটাতে আর করবো না। কেন বলতো, ঠান্ডার মধ্যে না আজকাল আমার করতে ইচ্ছে করছে না, নাহলে আমি শিলপাটাতেই মশলা করে নিই, মিক্সিতে তেমন একটা করি না। মিক্সিতে করলে কি হয় বলো তো, সব মশলা না একসাথে মানে একদম একসাথে মিশে যায় না, সেন্টটা ঠিক কষানোর পরেও আসে না। আর আলাদা আলাদা করে যদি আমার মশলাটা ভাজি, যেমন প্রথমে পেঁয়াজ তারপর রসুন আদা সব কিছু আলাদা আলাদা করে ভাজি, তাহলে তরকারির মধ্যে আলাদাই একটা টেস্ট বা সেন্ট আসে। মানে ছোটোবেলা থেকে যেরকম খাওয়ার অভ্যাস আমাদের, আমার মা শিলপাটায়
মশলা করে রান্না করতো ঠিক ওরকম। আমি না ধনে পাতাও বেটে নিয়েছি যাতে তরকারিটা একটু ঘন হয়। সব কিছু একসাথে মিক্স করে তারপর এদিকে ধুয়ে নিয়েছি সবজিটা, তেল দিয়ে ভাজা করে নেব, মানে লবণ হলুদ দিয়ে। আজকে দুপুরে ওই যে ভাত আমার রান্না হয়ে গেছে, দুপুরে শুধু এই একটা তরকারিই হবে আর ভাত, এক্সট্রা আজকে আমি কোনো কিছু রান্না করবো না। আমি এর মধ্যে ওখানে লবণ হলুদটাও দিয়ে নিব, এরপর দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভাজা করে নেব। এই যে দেখো আমার কিন্তু ভাজা প্রায় হয়েই এসছে। এরপর আমি তরকারিটা বানানো শুরু করব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেলে ভাজাটা করে নিই, তারপর মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। তোমাদের এই ওলকপি খেতে কেমন লাগে, বা তোমরা খাও কি মানে না খাও, কারণ সবাই তো সব কিছু খায় না, তা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও। আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমি এই মশলার মধ্যে লবণ হলুদ দুটোই দিয়ে রেখেছি আগে থেকেই, এই জন্য আমি আলাদা করে আর দেবো না। তরকারির কালারটা না একটু সবুজ সবুজ হবে, কারণ ধনেপাতা দিয়েছিলাম গ্রেভিটা যাতে ভালো হয় তার জন্য। যদি আমি ধনেপাতাটা না দিতাম তাহলে তো হয়তো হলুদ কালার মানে মশলার কালার আসতো, ধনেপাতাটার কারণে সবুজ কালারের আসবে। এখন মশলাটা কষিয়ে আমি ওর মধ্যে যে সবজিটা কেটে রেখেছি ওলকপি, ওটা দিয়েও ভালোভাবে ভাজা করে নেব। ভাজা করে তারপর জল দিয়ে নামিয়ে নেব। আজকের ভিডিওটা আমি কিন্তু আর বেশি বড় করব না, রান্না করে তারপর খেতে হবে, তার জন্য আমি ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে দেব। আর আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।